কাঁকড় আলু ভাজা করছি দেখো। আমার মেয়ে তো বাংলা বলতে পারে না, সে উড়িয়াতে বলবে না হিন্দিতে। আমি তো বাঙালি, সেজন্য আমি বাংলাতেই বলছি। আর আমি জানি বাঙালি লোকেরা অনেক বেশি মোবাইল দেখে, সেজন্য তোমরা দেখো, আমাকে লাইক করো, লাইক করলে মানে খুশি হব। ডালটা আমি বসিয়ে দিয়েছি, দেখো ডালটা বসিয়েছি, সেদ্ধ বসিয়েছি, তো ভাজা হয়ে যাক। হয়নি ওখানে দেখা করবো আবার, দাঁড়াও। 15 মিনিট তো ভাজতে টাইম লাগে, একটা ম্যাক্সিমাম 15 মিনিট টাইম লাগবে আবার কি। দেখো আমি শসা কাটছি, শসা কেটে সেটাকে ছোট ছোট করে টুকরো করে স্যালাড করব। দই আনা হয়েছে, এই দেখো দই, এটা দই, আর তারপরে স্যালাড করবো। কাটি তারপরে স্যালাড করবো। আপনারা বেঙ্গল কই আসছি, বেঙ্গলি কখন আমি তোকে আমার মেয়েদের কেউ মানে বাঙালি কথা বলতে পারে না, তারা হলো क्या है बोलो, क्या है बोलो बोलो, जानते हो बोल देना। কাটতে আমাকে সুবিধা হয়, চাকু দিয়ে बोल देना এটা क्या है इस सब्जी का नाम। मैं वाटर पी रही हूँ, तुम पी रही हो? আবার করছিস, বন্ধ করতে বললাম এখন। কেটে জলের মধ্যে দিয়ে দিলাম। ফ্যান চলছে ঘরে, তো যখন ভিডিওটা হবে দেবে ঘর ঘর করে একটা শব্দ আসছে, কারণ ফ্যানের আওয়াজটা প্রবল। টেবিল ফ্যানটা না, সিলিং ফ্যান হলে ঠিক ছিল। আমাদের এখানে তো এই ঘর তো মানে ঘরের যে অবস্থা, যখনই ভাবছি যে ঘরটা ছাড়বো তখনই আমার শরীর খারাপ করে যাচ্ছে। ঘরটা অপয়া না ভালো কিছু বুঝতে পারছি না, শরীর খারাপ হয়ে যাচ্ছে। যে আমার মেয়েদের স্কুলও কাছাকাছি, আমি কাজ বি এখানে করছি, মানে কাছাকাছি, তো সেই জন্য আমার ছোটো বাচ্চারা বিশাল আমাকে হয়রান করে, মানে মাথা পুরো খারাপ করে দেবে। এই ঠিক এখন স্কুল ছুটি আছে, সে বলছে আমি শসা কাটবো, আমি কাটছি, তাকে শান্তি হচ্ছে না, সেটা নিয়ে পড়েছি। না না দরকার নেই, আমিই কাটবো, তুই পড়াশোনা করবি যা। তাকে পড়াশোনার কথা বললেই সে বিশাল ভয় পাচ্ছে, বিশাল ভয় পাচ্ছে পড়াশোনার কথা বললেই। চিড়ে ভাজি দেখো অর্ধেক খেয়েছে, খেয়ে কেমন ফেলে রেখে দিয়েছে, আর খায়নি। কি করবো আর, সব জিনিস এরকম একটু করে খাবে আর ফেলে রেখে দিবে। যেখানে ভাজাটা বসিয়েছি, আবার ভাজাটা আবার পুরো নষ্ট হয়ে যাবে, আমাকে উঠে আবার যেতে হবে ওখানে। ভাজাটা আমি ঘরের ভেতর তো কাটছি, আর কিচেন রুমটা আলাদা আছে, কিচেন রুমটা গিয়ে উঠতে বসতে ভালো লাগে না আমাকে। এই যা রান্নাটা একটু হয়ে গেলে খেয়ে দিয়ে একটু শুতে পারলে ভালো লাগে। দেখো সব কাটা হয়ে গেল, ছোটো ছোটো করে কেটেছি দেখো, শসা আর পেঁয়াজ কেটে নিয়ে এবার দই মিশিয়ে দেবো তার সঙ্গে। যখন খাবো তখন দইটা মেশাবো, এখন আর মেশাবো না, এখন রেখে দিচ্ছি খালি জলের মধ্যে দইটা। পেঁয়াজ দামে কাটুছি তো আমার আখি জলে লাগে, মোর আখি জ্বলছে। আমার মেয়ে বলছে আমার চোখ জ্বলছে তুমি পেঁয়াজ কাটছো, কি করা যাবে। পরিয়ে নিয়ে বাইরে ফেলে দেবো, ঘরটা তো অসুবিধা হয়ে থাকবে। এই পেঁয়াজগুলো কম করলে সেটা ফেলে দেবো, ভালো লাগছে না, এটা ককরোচ হবে। মোটামুটি ভাজা হয়ে গেছে, ওখান থেকে বসিয়ে রেখেছি। তারপর ভাজতে টাইমই লাগে, জানো আমি তো না ভাজলে হবে।
একটা লঙ্কা দিইনি, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিই, কারণ আমার না একটা লঙ্কা খেতে আমাকে মানা করে, তাও তো কাঁচা লঙ্কা দিয়ে আমি না খেলেও আমার মেয়ে একটু লঙ্কা খাই, তারপরে হাজবেন্ড একটু লঙ্কা খাই। বাবা কেন বড় লঙ্কা পাকড়েছ? দুটো গোটা পকিয়ে দিচ্ছি। ওয়াও, তবে বাবা লঙ্কাটা না খেলেই ভালো। আচ্ছা তোমাদের কী বলছি বলো তো, এমটি কর না পুরো। আচ্ছা তোমাদের কারোর অ্যান্টাল গ্যাস্ট্রাইটিস আছে? তোমরা যারা ভিডিও দেখছো, মানে অ্যান্টাল গ্যাস্ট্রাইটিস ফার্স্টে আমার পেটের ভিতরে একটু রেড রেড মতো হয়েছিল, তো আমার কি না খাবারটাই গলার কাছে থাকতো, বমি হয়ে বেরিয়ে চলে আসতো। এখন ভালো হয়ে গেছে, কিন্তু বমি বমি ভাবটা মাঝে মাঝে লাগে, শরীরটা পুরোপুরি সুস্থ লাগে না। আর তোমাদের এরকম কারোর কিছু আছে তোমাকে একটু জানাবে প্লিজ। কিছু যদি তাহলে মানে সমাধান ডাক্তার দেখাচ্ছি, তাও যেন মনের ভিতরে ডাউট থাকে কী হবে, দুটো বাচ্চা ছোটো ছোটো মানুষ করতে হবে, কী করবো, ভালো ভয় লাগে। কমেন্ট में বলবো তাই জন্য টমেটো না গোটা গোটা দেখতে পাওয়া যায়, চটকে দিবি টমেটো করে এখানে একটু প্রেসারে করলে একটু ভালো গলে যায়, কিন্তু প্রেসারের থেকে হালকা করলে একটু টেস্ট ভালো হয়। আমার তো আমার কথা বাঁচা দিবি চল না, ତମ ମାନେ ଗ୍ୟାସ୍ ଜଳିଲେ ଟାଇମ୍ରେ କେମିତି ଧରୁଛ ସେ ହାଣ୍ଡି ଫାଣ୍ଡି? ଅଭ୍ୟାସ ହେଇଗଲା। ବଢ଼ିଆ ତମ ସୁପର ହିରୋ। আমার না বেশি টেকে টেকে কথা বলতে জানি। দেখো আমার ভাজাবি হয়ে গেল, আর দিকে দেখার টাকা পড়ে যাচ্ছে একটু একটু, দেখুন দুদিকে সামাল দিতে পারছি না, দুদিকে দুটো বসে দিয়েছি, সামালানো আমারই কষ্ট। একটু কম তেলে ভাজি তো, তেল भी ভালো লাগে, বেশি তেল অত দিই না, অল্প তেল দিই। তাকে লো কর দো না, স্লো কর দো। লো করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি না, মনে নাই সেজন্য স্লো করছো, ঠিক আছে বন্ধ করে দেবার। আমাকে আর ভালো লাগছে না, আমি বহুত হাঁপিয়ে গেছি, আজকে করতে বন্ধ করে দে। কিচেনে বহুত গরম। নরম লাগছে তো। আমি ভাবি যারা ভিডিও করে সবাই ছাড়ে দিয়ে অনেক কষ্ট করে তারা, সত্যি পয়সা পাই তো, কিন্তু কষ্ট বি করে সেরকম। আমি যদি ভিডিও করে পয়সা পাই না, তাহলে আর কাজ করতে যাবো না, ঘরে থাকলে বাচ্চাগুলোকেও দেখতে পারবো, তাদের পড়াশোনা বি করতে পারবো। কিন্তু কীরকম করে কি ভিডিও করে না করে আমার তো কিছু জানা নেই। আমি আজকে এমনি ছুটি আছে, আমার মেয়ে বললে মা ভিডিও করে দেবো, তোমার আমি চেনার পর সে কী করছে কি আমি জানি না, যা করছে তোমরা যদি লাইক করবে, অনেক ভিউ আসবে, তাহলে আমি নিশ্চয়ই আমার মেয়েগুলোকে একটু ঘরে বসে দেখতে পারবো, আমাকে আর কাজে যেতে হবে না। অবশ্য অনেকে বিশ্বাস করে যে ভিডিও করলে কিছু ফালতু জিনিস, সেটা পয়সা কিছু আসে না, এটা ভিডিওটা করাবি ভালো নয়, এরকম বলে সবাই শুনি, যে আমার নাকি এমনি যোগ্যতাও নেই যে ভিডিও করে পয়সা ইনকাম করবো। হয়তো সত্যি এটা কে জানি। আমার মেয়েকে বলতাম ভিডিওটা বন্ধ করে দে, আর হয়তো পরে শুরু করতে জানি বন্ধই করছে। ঠিক আছে খুব